আসসালামু আলাইকুম। আজকে আমরা স্মার্ট গোল সেটিং শিখব, অর্থাৎ কীভাবে স্মার্ট উপায়ে আমরা আমাদের লক্ষ্যগুলো লিখে রাখতে পারি। এখন প্রথমে একটা জিনিস জেনে রাখা দরকার আমাদের সবার, সেটা হচ্ছে যে আমরা যখন লক্ষ্য নির্ধারণ করি, নট নেসেসারিলি একটা পার্টিকুলার লক্ষ্য জাস্ট আমরা নির্ধারণ করবো যে তমুক ইউনিভার্সিটিতে আমার চান্স পেতে হবে, হ্যান জায়গায় আমাকে যেতে হবে, ওই কাজটা আমাকে করতে হবে। না, লাইফের অনেকগুলো অ্যাসপেক্ট আছে, যেরকম হেলথ গোলস হতে পারে, স্টাডি গোলস হতে পারে, কিংবা আমাদের ওয়েলথ গোলস হতে পারে যে আমরা কতটুকু ফাইন্যান্সিয়াল স্টেবল হতে পারি। তাই আমাদের লাইফে বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন দিক নিয়ে আমাদের একটা একটা করে লক্ষ্য লিখতে হবে। এখন লেখার ক্ষেত্রে আমাদেরকে 5টা জিনিস মনে রাখতে হবে। সো ফার্স্ট অফ অল আমি অনেকগুলো লক্ষ্য এখানে রাখলাম। একটা হচ্ছে হেলথ গোলস, একটা হচ্ছে স্টাডি গোলস, একটা হচ্ছে পার্সোনাল গোল। তো মনে করি আমরা হেলথ গোলস পারসিউ করবো, অর্থাৎ স্বাস্থ্য আমরা ঠিক রাখবো। এখন মানুষ ইউজুয়ালি কী বলে যে হ্যাঁ আমার তো ওজন কমাইতে হবে, হ্যাঁ আমার তো এইসব ফাস্ট ফুড এগুলো জিনিস কমাইতে হবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডেবল, বাট এটা লাস্টে কী হবে, ফিনিশিং প্রোডাক্টে কী হবে? ওজন কমবে। কত কেজি ওজন কমবে? 5 কেজি ওজন কমবে নাকি 10 কেজি ওজন কমবে? ফার্স্ট অফ অল ফিক্স করো যে তোমার ওজন কত হতে হবে। বিএমআই ইন্ডেক্স অনুযায়ী 75 কেজি মনে করো। এখন মনে করো তোমার ওজন হচ্ছে 80 কেজি, তার মানে তুমি জানলে যে তোমাকে 5 কেজি কমাতে হবে। আচ্ছা, আমি ওজন কমাবো কবের মধ্যে? 1 বছর, 2 বছর, কবরে যাওয়ার পর? ফিক্স ইট যে তুমি 5 কেজি কত মাসের মধ্যে কমাবা। মনে করো তুমি নির্ধারণ করলে যে ভাই 5 দিনের মধ্যে কমাবো, ভাই 5 দিনে মেদ কমানোর উপায় ভিডিও দেখে ফেললা ইউটিউবে আর কমায় ফেললা, উইচ ইজ নট রিয়েলিস্টিক। তো তোমাকে দেখতে হবে যে কোনটা রিয়েলিস্টিক, যে তুমি 5 দিনে কমাতে পারবা, 5 সপ্তাহে নাকি 5 মাসে। যদি সময় লাগে 5 মাস নাও, কোনো সমস্যা নেই। অ্যাটেইনেবল, তোমার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব। তোমার কি অন্য কোনো ফিজিক্যাল কন্ডিশন আছে যেটার কারণে তুমি এক্সারসাইজ করতে পারছো না, নাকি সব ঠিকঠাক? অ্যাটেইনেবল হলে গুড। ফাইনালি টাইম বাউন্ড, কতদিন ফিক্স করলে? 5 মাস। তার মানে তোমার যদি ওজন 8 কেজি হয়, তোমার হাইট অনুযায়ী তোমার ওজন যদি 75 কেজি হওয়া দরকার, তাহলে তুমি 5 কেজি ওজন কমাবা 5 মাসের মধ্যে, এবং তো সব জিনিস রিয়েলিস্টিক অবস্থায় আছে। সো এইভাবে জাস্ট 5টা পয়েন্ট চেক করলে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ড, স্মার্ট, এই 5টা পয়েন্ট চেক করে করে তোমার লাইফের সবগুলো অ্যাসপেক্টের গোল নির্ধারণ করে ফেলো। স্টাডি গোলস, হেলথ গোলস, কিংবা পার্সোনাল গোল। হয়তো তোমার পার্সোনাল গোল আছে যে তুমি ভিডিও ক্রিয়েট করবা, তুমি ইউটিউবার হবো। তো ইউটিউবার হওয়ার জন্য তোমার কী লাগবে? হয়তো তুমি নিজে ফিক্স করলা স্পেসিফিক, ভাই 10টা ভিডিও করবা। কতদিনের মধ্যে করবা? ভাইয়া 1 বছর সময় দেন, 1 বছরের মধ্যে করবা। তোমার জন্য কি রিয়েলিস্টিক, অ্যাটেইনেবল? হ্যাঁ ভাই, আমার কাছে মোবাইল আসছে, আমি ভিডিও করতে পারবো মোবাইল দিয়ে। এর ইনি সফটওয়্যার টফটওয়্যার জানো? হ্যাঁ ভাই, মোটামুটি পারবো, করা যাবে। তো তুমি জাস্ট ফিক্স করে ফেললা যে তুমি ইউটিউবার হবা, 10টা ভিডিও দিবা, প্রতি মাসে হয়তো একটা কিংবা ওরকম একটা ভিডিও দিবা, 1 বছরের মধ্যে তোমার একটা ইউটিউব প্রজেক্ট রেডি হবে। সো লাইফে যখনই কোনো তুমি লক্ষ্য নির্ধারণ করবা, স্মার্ট সেটিংসটা জাস্ট ফলো করবা, তাই তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার, আমরা ওই টার্গেটটা হিট করতে পারি না যে টার্গেটটা আমরা চোখে দেখি না। এবার আমাদের লাইফে আমরা যে টার্গেটগুলো খেয়াল করছি, ওগুলো এই উপায়ে লিখে রাখলে তুমি টার্গেটগুলো ভিজুয়ালাইজ করতে পারবা। ওয়েন ইউ সি দ্য টার্গেট, ইউ ক্যান হিট ইট। অল দ্য বেস্ট। সো তোমার যদি লক্ষ্য থাকে, আজই স্মার্ট উপায়ে লিখে রাখো। এবং তোমার যদি মনে হয় এই জিনিসটা ইউজফুল, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সি ইন দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।